আমাদের রুজি রুটিতে হাত দিছে। আমরা পথে বসে গেছি, আমাদের প্রত্যেকটা বিজনেসে ফ্যামিলিরা পথে বসে গেছে। আমরা যখন আন্দোলন করতে গেছিলাম আমাদের ভাইরা কিছুই করে নাই, একদম শান্তশিষ্টভাবে সবাই রাজপথে বসেছিলাম আমরা। তো 9টা যে সিন্ডিকেট মূলত ওনাদের লুকই ছিল, ওনারা পাঠাইছে লোকগুলা, ওনারা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে ওনারা সরে গেছে এখান থেকে, আমাদের বাইকেদেরকে ধরে নিয়ে গেছে, যাদের কোনো দোষী ছিল না, যারা ভাঙচুরই করে নাই। মূলত তাদের ইন্টেনশন এটাই ছিল যে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে যাবে, আমরা চুপ করে যাবো। তো আমরা তো চুপ করার মানুষ না, কারণ আমরা আমাদের রুজি রুটিতে হাত দিছে। আমরা পথে বসে গেছি, আমাদের প্রত্যেকটা বিজনেসে ফ্যামিলিরা পথে বসে গেছে। আমাদের দোকান ভাড়া, আমাদের লোন, আমাদের ফ্যামিলি খরচ, আমাদের স্টাফদের খরচ, এগুলো আমরা দিতে পারতেছি না। এগুলো কে দিবে? সরকার দিবে? আমাদের দায়িত্ব নিবে না। তো মূলত আমরা রাজপথে এই জন্যই আসি যে আমাদের ভাইদেরকে ছেড়ে দিক, আমাদের দাবিগুলো মেনে নিক। সরকার কতদিন থাকবে? তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকবে? আগামী সরকার তো আসবে। আমরা ইয়ের সাথে কথা বলছি, তারেক রহমান স্যারের সাথে কথা বলছি। উনি আমাদেরকে আশ্বাস দিছে যে যখন উনি এখন ক্ষমতায় নাই এই জন্য কিছুই করতে পারতেছে না, কিন্তু উনি এই সিস্টেমটা সম্পর্কে জানেই না, এখনও অবগত না। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করছি যে আমাদের কথাগুলো যাতে শুনে। তো উনি আমাদেরকে একটুকে আশ্বাস দিছে যখন উনি ক্ষমতায় আসবে তখন উনি আমাদেরকে নিয়ে বসবে বা এটা একটা সমাধান করে দিবে উনি।